27শে জুন এই প্রথম দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রাকে ঘিরেই এই মুহূর্তে সাজু রব এখন থেকেই কোনো হোটেলে রুম পাওয়া খুব কষ্টের সাধ্য, কেননা রথের মেলার জন্য দীঘায় প্রতিটি হোটেলই বুক হয়ে গিয়েছে। কিন্তু হোটেল ব্যবসায়ীরা এই সুযোগ পেয়ে যে পরিমাণে রুমের দাম আর দ্বিগুণ ভাড়া নিচ্ছে, সেই কারণে কোনো মতেই দীঘার উপরে শুধু নয়, দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি থেকে তাজপুর প্রতিটি পর্যটন এলাকায় যেটি ভাড়া আছে সেই ভাড়া নিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। বেশি নিলে তার কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরে কোনো বিশৃঙ্খলা করা চলবে না, সেই নিয়ে নবান্নে এক বৈঠক হয়। বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি জানিয়ে দেন, বেআইনি কোনো দীঘার বুকে করা চলবে না, আর এখানেই কোনো বেআইনি কোনো রাজনৈতিক গণ্ডগোল করাও চলবে না। এই নিয়ে কড়া বার্তা দেন রথযাত্রা দীঘার জগন্নাথ ধামের মেলাকে ঘিরে। প্রতিক্রিয়া যান রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার এবং তৃণমূল নেতা বিশ্বজিৎ জানা। দীঘা থেকে অংশুমান পান্ডার রিপোর্ট। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. টান, সেই টানটাকে মানে যাতে আমরা মন্দিরকে মন্দিরের মতো এবং ধর্ম যে যা হতে পারে, উৎসব শহর হতে পারে, কিন্তু আমরা এই জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন, এটা ঠিক। সেটাকে দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা এবং তার ন্যায় নীতি এবং ন্যায় নিষ্ঠা পালন করা, এটা আমাদের কর্তব্য। সেই কর্তব্য পালনের ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে, আমাদের প্রশাসন এবং 30টা পঞ্চায়েত পঞ্চায়েতের প্রতিনিধিবর্গ এবং আমাদের যারা জনগণ আছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন সেটাকে সফল করার জন্য। এ ব্যাপারে হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হয়েছে। আমি যেহেতু ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, হোটেল অ্যাসোসিয়েশনও দেখছে যাতে এইভাবে কালোবাজারি না করা হয়, মানুষ যাতে স্বাভাবিকভাবে এখানে আসতে পারেন এবং থাকতে পারেন। প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করছেন। এই ব্যাপারে প্রশাসন যথেষ্টভাবে লক্ষ্য নজর রাখছেন। আশা করি এসব সমস্যার সমাধান হয়ে যাবে। রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করার দরকার নেই, প্রশাসনিক ওটা দেখছে। রাজনৈতিকগতভাবে আমাদের যা করার সেটা আমরা করব, কিন্তু প্রশাসন ওটা দেখছে যাতে ওই ভিড়টাকে সামলে রথ টানার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হোক।